একটা অদৃশ্য শত্রু, নেই কোনো গোলাগুলি, নেই কোনো বোমা বিস্ফোরণ, শুধু নিঃশব্দে ছড়িয়ে পড়া এক ভাইরাস যা মুহূর্তেই পাল্টে দিতে পারে আমাদের চারপাশ। আজকের সিনেমা 2013 সালের দক্ষিণ কোরিয়ান থ্রিলার দ্য ফ্লু। এটি একটি মেডিকেল ডিজাস্টার ফিল্ম যা শুধু ভাইরাস নয়, মানুষের ভেতরের ভয়, ভালোবাসা ও নিষ্ঠুরতার এক বাস্তব চিত্র তুলে ধরে। আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আপনি শুধু একটা সিনেমা নয়, বরং একটি মানবিক বিপর্যয়ের ভেতর দিয়ে হাঁটবেন। তাহলে চলুন শুরু করি। মুভি শুরু হয় এক রহস্যময় কন্টেইনারের ভেতরে। কোরিয়াতে পাচার হওয়া অভিবাসীরা এক কন্টেইনারের ভেতরে ঘামে গরমে শ্বাসরোধে মরতে থাকে। কন্টেইনার খুলতেই দেখা যায় ভয়াবহ দৃশ্য, সবাই মৃত, শুধু একজন বেঁচে থাকে, তার শরীর কাঁপছে, সে অজানা এক ভাইরাসে আক্রান্ত। এখান থেকেই ভাইরাস ছড়িয়ে পড়া শুরু হয়। এবার আমরা দেখি সিনেমার নায়ক কাং জিগুকে। সে একজন রেস্কিউ টিম সদস্য, বিপদে পড়ে যাওয়া মানুষদের উদ্ধার করেই তার কাজ। একদিন সে ম্যানহোল থেকে একজন মহিলাকে উদ্ধার করতে গিয়ে দেখা পায় ডক্টর কিম ইনহের সঙ্গে। কিম ইনহে একজন সিঙ্গেল মাদার এবং একজন হাসপাতালের ডাক্তার। তার একটা ছোট মেয়ে আছে, তার নাম মিরি। এদিকে সেই কন্টেনার থেকে পালানো ব্যক্তি শহরের নানা জায়গায় হাঁটছে, কাশছে এবং ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। সে যেখানেই যায় সেখানে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই মানুষ মারা যায়। রোগটির লক্ষণ উচ্চ জ্বর, সর্দি কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং রক্তবমি। মাত্র 36 ঘন্টায় মানুষের মৃত্যু হয়। হঠাৎ করে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকে। ইনহে প্রথমে টের পায় এটা কোনো সাধারণ ফ্লু না, এটা ভয়াবহ কিছু। তবে সরকার তখনও নির্বিকার। তারা বিষয়টিকে গোপন রাখতে চায় যাতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে। একজন রাজনৈতিক নেতা হঠাৎ করে মৃত্যুবরণ করে, তার শরীর থেকে ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। এবার সরকার বুঝে এটা আর চুপ করে রাখা যাবে না। তারা পুরো শহর বুন্ডাংকে সিল করে দেয়, বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ, মানুষ ফেসে যায় নিজেদের শহরেই। সরকার ও সেনাবাহিনী শহরটিকে পুরোপুরি কোয়ারেন্টাইন ঘোষণা করে। যাদের জ্বর বা সর্দি দেখা যাচ্ছে তাদেরকে আলাদা করে ফেলে রাখা হচ্ছে, অনেক সময় জোর করেই রাখা হচ্ছে। এখানে দেখা যায় মানুষের আসল রূপ। কেউ পরিবারের সদস্যকে ছেড়ে পালাচ্ছে, কেউ অন্যকে বাঁচাতে গিয়ে নিজেই সংক্রমিত হচ্ছে। বুন্ডাং শহর এখন এক বন্দি শিবির। আকাশ থেকে হেলিকপ্টার নজরদারি চলছে, সেনাবাহিনী রাস্তা বন্ধ করে রেখেছে, কেউ প্রবেশ করতে পারছে না, কেউ বের হতে পারছে না। এই শহরের মানুষগুলো আর মানুষ নেই, তারা শুধু সংখ্যায় পরিণত। কে বাঁচবে কে মরবে তা নির্ধারণ করছে সরকারের আদেশে। ইনহের ছোট মেয়ে মিরি অসুস্থ হয়ে পড়ে। ইনহে জানে মিরি যদি এই কোয়ারেন্টাইন ক্যাম্পে যায় তবে ওর বাঁচার সম্ভাবনা নেই। সে তার মেয়েকে বাঁচানোর জন্য সেনাদের চোখ এড়িয়ে পালানোর চেষ্টা করে। এই দৃশ্যগুলো যেন একটা মায়ের ভয়, আতঙ্ক আর ভালোবাসার কাঁপিয়ে দেওয়া প্রতিচ্ছবি। সিনেমার নায়ক জিগু ইনহের মেয়ে মিরিকে সাহায্য করতে চায়। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইনহের পরিবারকে রক্ষা করতে চায়। এ যেন ভাইরাসের মধ্যে জন্ম নেওয়া এক নিঃস্বার্থ মানবিক সম্পর্কের সূচনা। এদিকে কোয়ারেন্টাইন ক্যাম্পে মানুষকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ জানে না তারা কোথায় যাবে, চিকিৎসার জন্য নাকি মৃত্যুর মুখে। একজন বৃদ্ধ তার স্ত্রীকে হারিয়ে পাগলের মতো চিৎকার করছে। একজন মা তার শিশুকে ধরে রেখেছে শক্ত করে, যেন কেউ আলাদা করতে না পারে। ক্যাম্পে একটি শব্দ শোনা যাচ্ছে, আমাকে বাঁচান। এদিকে সরকার ভ্যাকসিন খুঁজছে, কিন্তু সময় খুবই কম। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সিদ্ধান্ত নেয় যাদের ভাইরাস ধরা পড়বে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে, শুধুমাত্র বাকি শহরকে বাঁচানোর জন্য। এটা একটা স্যাক্রিফাইস ফিউ টু সেভ মেনি সিদ্ধান্ত, কিন্তু এই ফিউ তো কারো না কারো পরিবার, কারো বাবা মা, কারো সন্তান। ইনহে বুঝতে পারে তার মেয়ের রক্তে হয়তো ভাইরাসের প্রতিরোধের ইমিউনিটি আছে। সে সাহস করে নিজেই সেনাবাহিনীর সামনে দাঁড়ায়, মেয়েকে নিয়ে যায় তাদের কাছে। তবে তার শর্ত, মেয়েকে কোনো ক্ষতি করা যাবে না। এই মুহূর্তটা সিনেমার অন্যতম আবেগী দৃশ্য। এক মা নিজের সন্তানকে তুলে দিচ্ছে সেই রাষ্ট্রের হাতে যাদের বিশ্বাস করে না, কিন্তু আর কোনো উপায় নেই। বুন্ডাং এখন কেবল একটি শহর নয়, এটি যেন একটি ওপেন এয়ার কারাগার। হাসপাতালের বাইরে সারি সারি মৃতদেহ, যারা পাশের স্বজনরা কাঁদছে অথচ তারা যেতে পারছে না। নাগরিকদের মনে প্রশ্ন, সরকার কি আমাদের বাঁচাবে নাকি আমাদের সংখ্যা হিসেবেই দেখবে? সেনাবাহিনী ইনহের কথা অমান্য করে, তারা মিরিকে জোর করে আলাদা করে নেয়। ইনহে ছুটে যায়, কান্না করে, কাকুতি মিনতি করে, কিন্তু কেউ তার কথা শোনে না। জিগু তখন আসে, সে বুঝতে পারে এবার সময় শুধু চুপ করে থাকার না। ক্যাম্পের ভেতরে মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে এখানে চিকিৎসা নয়, চলছে নির্বিচারে মৃত্যুদণ্ড। একজন বাবা নিজের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিতে মারা যায়। তখন মানুষ তা আর সহ্য করতে পারে না, একসাথে চিৎকার করে উঠে, আমরা পশু না। তারা ব্যারিকেড ভাঙে, সেনাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়, বিদ্রোহ দমন করতে গুলি চালানো হয়। আর এখানেই সিনেমাটা প্রবেশ করে একটা ভয়ানক ক্লাইম্যাক্সের দিকে। মিরির রক্তে সত্যিই রয়েছে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা। সেই হতে পারে প্রতিষেধকদের চাবিকাঠি, কিন্তু কিছু উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা চায় না এটা প্রকাশ পাক। তারা ভাবে ভাইরাস যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে পুরো দেশ বিপর্যস্ত হবে। তারা সিদ্ধান্ত নেয় মিরি সহ বাকি সবাইকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রতিরোধ করে একজন ডাক্তার বলে, এই মেয়ে কোনো অস্ত্র নয়, সে একজন শিশু, তাকে মেরে ফেলা মানে মানবতাকেই মেরে ফেলা। এদিকে সিনেমার নায়ক জিগু নিজের জীবনকে আর মূল্য দিচ্ছে না। তার একটাই লক্ষ্য মিরি ও ইনকে বাঁচানো। সে একা হাতে মিরিকে নিয়ে বেরিয়ে পড়ে ক্যাম্প থেকে। সেনারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। গুলিতে রক্তাক্ত হয়েও সে দৌড়ায়। তার কাঁধে ঘুমিয়ে থাকা মেয়েটি বাঁচানোর জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায়। একজন সেনা কমান্ডার এই দৃশ্য দেখে কেঁদে ফেলেন। তার নিজেরও একটা মেয়ে আছে। সে আদেশ অমান্য করে জিগু ও মিরিকে বাঁচাতে দেয়। এই ছোট্ট মানবিক সিদ্ধান্ত পুরো সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। মিরিকে নিয়ে যাওয়া হয় গবেষণাগারে, তার রক্ত থেকে বানানো হয় প্রতিষেধক।
মিরির রক্ত থেকে পরীক্ষামূলকভাবে তৈরি হয় প্রতিষেধক। সেটা প্রয়োগ করে কিছু সংক্রমিত রোগীর উপর এবং দেখা যায় কাজ করছে। এই প্রথমবার একটা আশা জাগে মানুষ বাঁচতে পারে, শহরটা আবার সুস্থ হতে পারে। কিন্তু সময় অল্প, প্রতিষেধক কম, কে আগে পাবে কে পরে এ নিয়েও শুরু হয় আবার বিশৃঙ্খলা। সিনেমার নায়ক জিগু ভাইরাসে আক্রান্ত হলেও এতক্ষণ বেঁচে ছিল শুধু মানসিকতার শক্তিতে, কিন্তু এখন তার শরীর আর পারছে না। সে ইনহের মুখের দিকে তাকিয়ে শুধু বলে, তুমি আর তোমার মেয়েকে বাঁচাতে পারলে আমি শান্তি পাবো। জিগু জানে তার সময় শেষ হয়ে এসেছে। এই দৃশ্যটা সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। এটি একটি নিরীহ মানুষ নিজের জীবনে দিয়ে দুইজন অপরিচিত থেকে বাঁচিয়ে দিচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসে বাকি অসুস্থদের গুলি করে মেরে ফেলা, ভাইরাস যেন আর না ছড়ায়। কিন্তু সেনারা আর অমানবিক হতে পারে না। তারা অস্ত্র নামিয়ে রাখে। কমান্ডার বলে, মানুষকে বাঁচানোর একজন সৈনিকের আসল কাজ। আজ আমি এই কাজটাই করব। এই মুহূর্তে মানবতা জয় পায় আদেশের ওপর, অস্ত্রের ওপর। দুদিনের মধ্যেই প্রতিষেধক কার্যকর হয়, সংক্রমণ কমে আসে, সেনাবাহিনী শহর থেকে ধীরে ধীরে সরে যায়, হাসপাতালগুলো আবার খোলা হয়। কিন্তু শহর আগের মতো নেই। অনেক প্রিয়জন হারিয়েছে, অনেকে নিজের ভেতরের মানুষকে হারিয়েছে। ফিরে এসেছে বাঁচার সুযোগ, কিন্তু ক্ষতগুলো রয়ে গেছে চিরস্থায়ী হয়ে। সিনেমার নায়ক জিগু ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। ইনহে আর মিরি এসে তাকে জড়িয়ে ধরে। মিরি বলে, আমরা এখন তিনজন একটা পরিবার, তাই না? জিগু চোখ বন্ধ করে মাথা নাড়ে। সিনেমার শেষ দৃশ্যটি শান্ত, গভীর ও আশাবাদী, যেখানে মৃত্যু ও আতঙ্কের মধ্যে দিয়ে এক নতুন জীবনের শুরু হয়। দ্য ফ্লু কেবল একটা ভাইরাসের গল্প নয়, এটি মানুষের মধ্যকার বিশ্বাস, ভয়, ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা মানবিকতার গল্প। যখন সবাই শুধু নিজেকে বাঁচাতে ব্যস্ত, তখন কেউ কেউ অন্যকেও বাঁচিয়ে যায়। এটাই মানুষ হওয়ার আসল পরিচয়। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ তৈরি যুদ্ধের চেয়েও প্রকৃতিকে এক ধাক্কায় অনেক ভয়ানক হতে পারে। আর এই মুহূর্তে কেবল ভালোবাসাই পারে মানুষ মানুষকে রক্ষা করতে। আপনারা যদি এই সিনেমার ব্যাখ্যাটি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো অনেক ব্যাখ্যা পেতে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।